হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক্ষুনি আবার লকডাউন নিয়ে গোটা রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জারি হচ্ছে নতুন নিয়ম, সাথে সাথে লোকাল ট্রেন পরিষেবা কবে থেকে চালু হবে সমস্ত কিছু নিয়েই বেরিয়ে এসেছে একটা বিরাট বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, গোটা রাজ্য জুড়ে করা বিধিনিষেধ নিয়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় খবর। তো আজ লকডাউন নিয়ে সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই রকমই লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পাশাপাশি এক্ষুনি এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আপনি এই মুহূর্তে গোটা দেশে লকডাউন পুনরায় জারি করার পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে তৃতীয় ঢেউ আটকাতে মহাপরিকল্পনা মমতার, গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জল্পনা। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে এবার থেকে দৈনিক টিকিট কেটেও ওঠা যাবে লোকাল ট্রেনে, বড় সিদ্ধান্ত রেলের। অন্যদিকে বলা হয়েছে পর্যটনের দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত বদল কাঁথি প্রশাসনের, এবার একটা টিকাতেই করা যাবে দীঘা ভ্রমণ। অন্যদিকে বলা হয়েছে বৈধ কাগজপত্র না থাকলে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে বলা হয়েছে মানকরে মাইক্রো কন্টেনমেন্ট জোন জারি। অন্যদিকে আবার বলা হয়েছে রাজস্থানে আগামী 2 আগস্ট থেকে খুলে যাচ্ছে সমস্ত স্কুল, ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রীর। অন্যদিকে বলা হয়েছে পুরুষদের তুলনায় মহিলারা 3 গুণ বেশি আক্রান্ত, করোনার মাঝেই থাইরয়েড নিয়ে সংকটে কলকাতা। অন্যদিকে আবার বলা হয়েছে ঈদ শেষ হতেই বাংলাদেশে ফের লকডাউন। তো বিস্তারিতভাবে বলা হয়েছে তৃতীয় ঢেউ আসার পরে ব্যবস্থা নেওয়া নয়, বরঞ্চ আগে থেকেই কিভাবে তৃতীয় ঢেউকে আটকানো যায় তার জন্য এবার পরিকল্পনা শুরু করে দিল রাজ্য সরকার। বলাই বাহুল্য, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় ঢেউ আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই লাগাতারভাবে করোনা ভাইরাসের সঙ্গে যদি লড়াই করতে হয় তাহলে অন্যান্য কাজকর্ম কিভাবে চলবে, এবং এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় ঢেউকে দমন করেছে রাজ্য সরকার, আক্রান্ত থেকে শুরু করে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। তাই এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আসার আগে যাতে কোনোভাবেই হালকা পরিস্থিতি তৈরি না হয় এবং কিভাবে সেই তৃতীয় দফার ভাইরাসকে আটকানো যায় তার জন্য এবার বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। আর সেই বৈঠক থেকেই একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা নিয়ে আগামী আগস্ট মাসের 5 তারিখে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের বৈঠক হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে খবর। অর্থাৎ আগামী দিনে কিভাবে এই ভয়াবহ অতিমারিকে আটকানো যায় এবং তৃতীয় ঢেউকে কিভাবে রক্ষা পাওয়া যায়, এখন এটাই বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে। আর রাজ্যের পক্ষ থেকে আগাম তৃতীয় ঢেউকে আটকানোর জন্য এই পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একাংশ বলতে শুরু করেছেন এর আগে নির্বাচন চলার সময় দ্বিতীয় ঢেউ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, যা ভয়াবহ আকার ধারণ করে। পরবর্তীতে রাজ্যের ক্ষমতা তৃতীয়বার দখল করার পরেই শক্ত হাতে সেই করোনা ভাইরাস দমন করার কথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই বিধিনিষেধ জারি করার ফলে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মুখে চলে এসেছে। তবে এখন থেকে যদি রাস আবার আলাদা করে দেওয়া হয় তাহলে তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার সম্ভাবনা অবশ্যম্ভাবী। তাই সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকে প্রস্তুতি নিতে তৎপর রাজ্য প্রশাসন। আর সেই কারণেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী আগস্ট মাসের 5 তারিখে তৃতীয় ঢেউকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। তবে এই বৈঠক থেকে তৃতীয় ঢেউকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই দিকেই নজর থাকবে সকলের। অন্যদিকে আবার বলা হয়েছে যে করোনার বাড়বাড়ন্তের জন্য মে মাস থেকেই রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। করোনার সংক্রমণ কমলেও এখনও লোকাল ট্রেন চালাতে ইচ্ছুক নয় রাজ্য সরকার। আরেকদিকে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোটি কোটি মানুষকে। একদিকে ট্রেন বন্ধ আর একদিকে অফিস খোলা, কিভাবে অফিসে যাবে কর্মচারীরা সেই সমস্যা দূর করতেই রেল আগে থেকেই স্পেশাল ট্রেন চালাচ্ছে। তবে সেই ট্রেনে সমস্ত অফিস স্টাফদের কিন্তু যাতায়াতের অনুমতি নেই। স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ, বাধ্য হয়ে বিনা টিকিটেই কাজে যেতে হচ্ছে বহু কর্মচারীকে। আর এর জন্য বহু মানুষকে দিতে হয়েছে বড় মাপের ফাইন। তবে রেল এবার কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে, এবার থেকে দৈনিক টিকিট কেটে লোকাল ট্রেনে ওঠার অনুমতি দিচ্ছে রেল। তবে অবশ্যই তাদের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে হবে। এই পরিষেবা পূর্ব রেলের শিয়ালদা শাখায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। রেল সূত্রের খবর অনুযায়ী জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের প্রয়োজনীয় নথি দেখিয়ে লোকাল ট্রেনের মাসিক টিকিট কাটতে পারবেন এবং তবে এবার তারা দৈনিক টিকিটও কাটতে পারবেন। শুধুমাত্র শিয়ালদা শাখায় এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী দিনে অন্যান্য শাখাতেও এই পরিষেবা চালু হতে পারে বলে খবর রেল সূত্রের। অন্যদিকেও বলা হয়েছে
কাঁথি প্রশাসন নতুন নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে যে একটা মাত্র টিকা নিলেই দীঘায় ঘোরার অনুমতি মিলবে। আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট অথবা একটা ভ্যাকসিনের প্রমাণপত্র দেখাতে পারলেই দীঘায় হোটেল বুকিং সহ ঘোরার অনুমতি পাবেন পর্যটকরা। ব্যবসায়ীরা প্রশাসনের আগের সিদ্ধান্তে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, অনেক বুকিং বাতিল হয়েছিল, একদম কমে এসেছিল পর্যটকদের সংখ্যা। তাই প্রশাসনকে বারবার অনুরোধ জানাতে পর্যটন শিল্পের স্বার্থে নিজেদের বিধিনিষেধ কিছুটা হালকা করলো দীঘা প্রশাসন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আগামী 5ই আগস্ট করোনা ভাইরাসের তৃতীয় ঢেউকে মাথায় রেখে আগামীতে গোটা রাজ্যে কি নিয়ম জারি করা হবে, কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, কিভাবে মোকাবিলা করা হবে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ, এই সমস্ত কিছু নিয়েই একটি পর্যালোচনা বৈঠক করতে চলেছেন তিনি। অর্থাৎ আরও একবার হয়তো গোটা রাজ্য জুড়ে কঠোর বিধিনিষেধ অথবা প্রথম লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী নির্দেশের উপর। অন্যদিকে আবার লোকাল ট্রেন ব্যবস্থা রাজ্যে আগামী 30শে জুলাই পর্যন্ত বন্ধ থাকলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে হয়তো আবারও লোকাল ট্রেন ব্যবস্থা আরও বেশ কয়েকদিন বন্ধই থাকবে। কারণ রাজ্য সরকারের এখন একটাই লক্ষ্যমাত্রা, সেটি হলো করোনা ভাইরাসের তৃতীয় ঢেউকে যেমন করে হোক মোকাবিলা করা। তারপরেই হয়তো রাজ্যবাসীর জন্য লোকাল ট্রেন ব্যবস্থা চালু হতে পারে বলে জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি কি মনে করেন এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে লোকাল ট্রেন ব্যবস্থা চালু করে দেওয়া দরকার, নাকি এখনো বেশ কয়েকদিন অবশ্যই বন্ধ রাখা দরকার? আপনার মতামত কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। সাথে সাথে রাজ্য সরকারকে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলা করার জন্য আর কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন সেটাও কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, অবশ্যই সর্বদা মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এগুলো আপনারা একটু বলবেন। আমি জানি দেশে অনেক বড় বড় ইস্যু চলছে এবং সেগুলো তো আমি পড়ে আসছি। সব ইস্যু তো রোজ বলা যায় না, কিন্তু যে কাজগুলো ডেভেলপমেন্টে আমরা করি, আমরা মনে করি ডেভেলপমেন্টটাই আজকের দিনের মডেল। আর যেটা হচ্ছে ডেঞ্জারাস কিছু কাজ করে টিকে থাকা, যাদের অস্তিত্ব বিপন্ন, সেটা কিন্তু মডেল নয়, সেটা একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল মডেল হতে পারে, বাট দিস ইজ নট দ্য মডেল অরিজিনাল। আমরা যেহেতু ইলেকশনের আগে মামাটি মানুষের সরকার, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম 10,000 টাকা কৃষক বন্ধু দেব, 1 কাঠাও জমি আছে তার, সেও 4,000 টাকা পাবে, করে দিয়েছি, পেতে শুরু করেছে। স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান জমা দিতে শুরু করেছে, ব্যাংকের সাথে আমরা টেক আপ করছি এগুলো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটাও করা হয়েছে। 3 হচ্ছে আমাদের ত্রাণ, যেটা অলরেডি ইয়াসের ব্যাপারে সেটাও হয়ে গেছে।